চট্টগ্রাম ৮ এরশাদুল্লাহ, চট্টগ্রাম ৯ মোহাম্মদ আবু সুফিয়ান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা ১ খন্দকার আবু আশফাক। সোমবার ৩ নভেম্বর গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসন থেকে নির্বাচন করবেন। বগুড়া ৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা ৩ আসনে নির্বাচন করবেন। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে লড়বেন। ঢাকা ৩ আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কুমিল্লা ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনে অংশ নেবেন চট্টগ্রাম ১০ আসন থেকে। ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত এই নির্বাচনে বিএনপি প্রকাশ করেছে ২৩৭ আসনের প্রার্থীর প্রাথমিক তালিকা। যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রার্থী থাকবেন, সেখানে আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নেব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।